তাহলে এর আগের দিন লাইটের কতদূর পড়ানো হয়েছিল? রুলস অফ রিফ্লেকশন। কোন মিররের জন্য? কনকেভ মিররের জন্য, তাই তো? তো ইমেজ ফরমেশনের জন্য কি কি মনে রাখতে বলছিলাম? কমপক্ষে দুইটা আলোক রশ্মি প্রয়োজন যারা মিট করবে, আর প্রতিফলিত রশ্মিগুলো যদি সত্যিকারের মিলিত হয় তাহলে কি ধরনের ইমেজ তৈরি করে? সদ্বিম্ব বা রিয়েল ইমেজ। আর যদি অ্যাপিয়ার টু মিট বা মিলিত হচ্ছে বলে মনে হয় তাহলে কি ধরনের? অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। আর কি বলছিলাম? রে অফ লাইটগুলো কনকেভ মিররে কোথা থেকে, কোন জায়গা থেকে কিভাবে প্রতিফলিত হয়? কয়টা রুল বলছিলাম? চারটা। এই চারটা ইম্পর্টেন্ট কিন্তু ইমেজ ফরমেশনের জন্য। যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে আলোক রশ্মি দর্পণে পড়ে তাহলে কোন দিক দিয়ে রিফ্লেক্ট করবে? ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আর যদি ফোকাস দিয়ে দর্পণে পড়ে তাহলে কোন দিক দিয়ে? প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে প্রতিফলিত হবে। যদি সেন্টার দিয়ে এসে দর্পণে প্রতিফলিত হয় তাহলে কোন দিক? আবার সেন্টার দিয়ে ফিরে যাবে। আর যদি পোলে এসে পড়ে তাহলে কি হবে? মানে যেই অ্যাঙ্গেলে এসে পড়বে সেই অ্যাঙ্গেলেই প্রতিফলিত। কার সঙ্গে অ্যাঙ্গেল করবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে বা নর্মালের সঙ্গে। এতটুকু বলা ছিল, হ্যাঁ। তা আজকে দেখবো ইমেজ ফরমেশন। ইমেজ ফরমেশন মানে মানে কনকেভ মিরর বা অবতল দর্পণে অবজেক্ট কোথায় থাকলে কোন জায়গায় ইমেজ তৈরি হবে, আর কি ধরনের ইমেজ তৈরি হবে। মানে ছোট হবে না বড় হবে, ভার্চুয়াল হবে না রিয়েল হবে, সোজা হবে না উল্টা হবে, বোঝা গেল তো? এই সব জিনিস দেখবো, ঠিক আছে তো? তো কনকেভ মিররের ইমেজ ফরমেশন দেখবো। দেখো ভালো করে মনে রাখবে আগের রুলসগুলো, সেটাতে ইমেজ ফরমেশন হবে। হ্যাঁ, এক নাম্বার, টোটাল 6টা কেস দেখাবো। 6টা কেস। কনকেভ মিররে অনেকগুলো কন্ডিশন, 6টা কেস এরকম হয়। হ্যাঁ, সবার প্রথমে দেখাই, ছোট ছোট করে দেখাই। হ্যাঁ, এটা কি ধরনের মিরর? এটা কনকেভ মিরর। এটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস? এটা কি পোল? এটা কি সেন্টার? এটা কি ফোকাস? মনে থাকবে তো? এটা হচ্ছিল সেন্টার, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। এইবার প্রথমে আমি যদি বলি অবজেক্ট অ্যাট বিয়ন্ড সি, বিয়ন্ড সি, সি ফর কি? সেন্টার অফ কার্ভেচার। বিয়ন্ড সি মানে কি? সি এর ওই পারে। সি কোথায়? এইটা। অবজেক্ট কোথায় আছে? সি এর ওই পারে। ধরো এটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট। তাহলে এর ইমেজ ফরমেশন কোথায় হয়? দেখো, মনে করে দেখো তো, ইমেজ ফরমেশনের জন্য কমপক্ষে কয়টা আলোক রশ্মি দরকার? দুইটা। তা আমি এবার এই অবজেক্টের মাথা দিয়ে একটা আলোক রশ্মি নিই সমান্তরালে। কার সমান্তরালে? প্রিন্সিপাল অ্যাক্সিসে। এই যে আলোক রশ্মি পড়লো, কোন দিক দিয়ে প্রতিফলিত হবে বলছিলাম? ফোকাস দিয়ে চলে গেল। ফোকাস দিয়ে চলে গেল। এইটা হচ্ছিল 1 নাম্বার রে অফ লাইট। আরেকটা নিয়ে আসি। আরেকটা কোন দিকে? আরেকটা কি শিখছিলাম? ফোকাস দিয়ে গেলে কোন দিকে প্রতিফলিত হবে? এইটা কোন দিকে? ফোকাস দিয়ে প্রতিফলিত। এবার ফোকাস দিয়ে যদি আলোক রশ্মি আসে, এই ফোকাস দিয়ে যদি আলোক রশ্মি পতিত হয় কোন দিকে রিফ্লেক্ট করবে? সমান্তরালে। সমান্তরালে রিফ্লেক্ট করবে। কার সমান্তরালে? প্রিন্সিপাল অ্যাক্সিসে। এইটা হচ্ছিল 1 নাম্বার, এটা 2 নাম্বার রে অফ লাইট। এইদিকে প্রতিফলিত হবে। হলো? মিট কোথায় করতেছে? এই জায়গায়। যেহেতু এই জায়গায় মিট করতেছে, এর মাথার থেকে নিয়ে আসছিলাম, তাহলে এইটার মাথাটা কোথায় হবে? এইখানে। আর প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে যত দূরে তত দূর পা। কোথার থেকে? এই এত দূরে। এটা এরকম ভাবে বলি। এটা তোমরা যদি স্কেল দিয়ে করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের যে পিডিএফটা দিব সেখানে স্কেল দিয়ে করা আছে, আমি নিজে হাতে করছি। তো এই আলোক রশ্মি এটা গেল। আর যেহেতু স্কেল দিয়ে করতেছি না, তাই তোমরা বাড়িতে যদি স্কেল দিয়ে করো তাহলে বুঝতে পারবা। তাহলে কোথায় মিট করলো? এই জায়গাটাতে মিট করলো। মাথার থেকে আসছে, তার মানে এখানে মাথা ফর্মেশন হলো, এই যে পাশ। বোঝা যেতেছে তো? তাহলে কি বললাম? কনকেভ মিরর, পোল,
আর এটা কি, এই পয়েন্টটা ফোকাস, আর এটা কি সেন্টার। অবজেক্টটা কোথায় আছে? সি এর ওই পারে, বিয়ন্ড সি। কমপক্ষে কয়টা আলোক রশ্মি দরকার? দুইটা আলোক রশ্মি দরকার। একটা মাথা দিয়ে আলোক রশ্মি, কিরকম আলোক রশ্মি নিলাম? সমান্তরাল। সমান্তরাল আলোক রশ্মিটা কোন দিক দিয়ে প্রতিফলিত হয়? আগেই দেখছিলাম, ফোকাস দিয়ে প্রতিফলিত হলো। আরেকটা আলোক রশ্মি দরকার যেটা ফোকাস দিয়ে আসলে কোন দিকে প্রতিফলিত হবে? প্রিন্সিপাল এক্সিসের সমান্তরালে প্রতিফলিত হবে। মিট করলো, কোথায় অবজেক্ট তৈরি হলো? এইখানে। এবার যে ইমেজটা তৈরি হলো, এই যে এই ইমেজটার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানবো। ইমেজটা কেমন? সবার প্রথমে যদি বলি, ইমেজ কোথায় তৈরি হলো? বিটুইন সি অ্যান্ড এফ, মানে কোথায় তৈরি হলো? সেন্টার অফ কার্ভেচার, আরেকটা কোথায়? ফোকাসের মধ্যে তৈরি হবে। কখন? যখন অবজেক্টটা সি এর ওই পারে থাকবে, তখন তৈরি হবে। বোঝা গেল? তাহলে ইমেজ কোথায়? সি অ্যান্ড এফ। এই ইমেজটা কেমন? দেখো, এই ইমেজটার প্রতিফলিত রশ্মি কি সত্যিকারের মিলিত হয়েছে? হ্যাঁ, সত্যিকারের মিলিত হয়েছে। না কি ওই যে প্রতিফলিত মিলিত হলো না? আবার বলে না, সত্যিকারের মিলিত হয়েছে। হ্যাঁ, সত্যিকারের মিলিত হয়েছে। আর যেহেতু সত্যিকারের মিলিত হয়েছে, সত্যিকারের মিলিত হলে কি ধরনের ইমেজ ফর্মেশন করে? রিয়াল। সত্যিকারের মিলিত হলে সত্যি মানে কি? রিয়াল। রিয়াল মানে কি? সৎ। তাহলে কি ধরনের ইমেজ তৈরি করবে? রিয়াল ইমেজ। ইমেজটা কিরকম? রিয়াল ইমেজ। এই রিয়াল ইমেজটাকে বাংলায় কি বলে? সৎ। বুঝে গেল? এইবার এই যে ইমেজটা যে তৈরি করলো, রিয়েল ইমেজটা তৈরি করলো, এই ইমেজটা বস্তুর তুলনায় সোজা না উল্টা? উল্টা। এটাকে বলা হয় ইনভার্টেড। কি বলে? ইনভার্টেড কথাটার মানে কি? পা উপরে মাথা নিচে, ইনভার্টেড। এটাকেই বাংলায় বলে অবশীর্ষ। কি বলে বাংলায়? অবশীর্ষ, ইনভার্টেড। বোঝা গেল তো? তাহলে কি কি জানতে পারলাম? ইমেজ কোথায় তৈরি হলো? বিটুইন সি অ্যান্ড এফ, সেন্টার এবং ফোকাসের মধ্যে। কখন? যখন বস্তুটা সি এর ওই পাশে থাকবে, সি এর ওই পারে থাকবে। কিরকম ধরনের ইমেজ তৈরি করবে? সত্যিকারে মিলিত হইতেছে, তার মানে রিয়াল, মানে সৎ। সোজা না উল্টা? উল্টা, মানে ইনভার্টেড। এটাকে বাংলাতে কি বলে? অবশীর্ষ। বোঝা গেল তো? যদি বলে বস্তুর তুলনায় কিরকম, বলবা ছোট। দেখো, এই বস্তুটা যেরকম ছিল সেরকম কি তৈরি করছে? না। কিরকম তৈরি করলো? ছোট। এটাকে ইংরেজিতে বলে ডিমিনিস্ট। ডিমিনিস্ট, NIST, ডিমিনিস্ট। বাংলায় কি বলবো? ছোট। তাহলে কি কি বুঝলাম? যখন কনকেভ মিররে বস্তু যখন সি এর ওই পারে থাকবে, তখন কি ধরনের ইমেজ তৈরি করবে? রিয়াল। ছোট না বড়? সৎ না অসৎ? কোথায় তৈরি করবে? এটা তোমাদের মুখস্থ করতেই হবে, মাস্ট, নাহলে কিন্তু হবে না। তাহলে এই বস্তুর ক্যারেক্টারিস্টিক্স ক্লিয়ার। এবার সেকেন্ড কন্ডিশন। এইটা কনকেভ মিরর, এইটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা পোল, এইটা হচ্ছে হলো এফ, এইটা কি? সি। ছোট ছোট করে বোঝে যেহেতু বোর্ডটা আমার ছোট। এবার বস্তু কোথায় ছিল দেখো তো আগে? সি এর ওই পারে। এইবার অবজেক্ট অ্যাট সি করব। অবজেক্ট অ্যাট সি। দেখো, বস্তুটা আস্তে আস্তে আগাইতেছে। অবজেক্ট অ্যাট সি, তার মানে কোথায় বস্তু রাখবো? সেন্টারে রাখলাম। এইটা একটা বস্তু। তাহলে এবার বস্তু কোথায় আছে? সেন্টারে। কয়টা আলোক রশ্মি দরকার? দুইটা। একটা মুন্ডু দিয়ে নিই, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে গেল। কোন দিক দিয়ে ফিরবে? ফোকাস দিয়ে আসবে। এটা গেল, এটা প্রতিফলিত হলো। হ্যাঁ, আরেকটা কোন দিকে নিব? ফোকাস দিয়ে নিই। ফোকাস দিয়ে নিলে পরে কোন দিকে আসে? সমান্তরালে। এটা তো স্কেল দিয়ে করিনি, তাই তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। হ্যাঁ, বাড়িতে যদি চেষ্টা করো স্কেল দিয়ে করলে বোঝা যাবে। কোন দিক দিয়ে ফিরবে? ফোকাস হয়ে ফিরবে। হ্যাঁ, আরেকটা রে কোন দিক দিয়ে নিব? ফোকাস দিয়ে নিব। ফোকাস দিয়ে নিলাম। কিরকম ভাবে ফিরবে? প্রতিফলিত হয়ে ফিরবে, সমান্তরালে প্রতিফলিত হয়ে ফিরবে। কোথায় মিট করলো দেখো তো? কোথায় মিট করলো? এইখানে। তাহলে
বস্তুর মাথা কই হবে? এইখানে, এই যে বস্তু। এইটা যেহেতু আমি স্কেল দিয়ে করি নাই, তাই আমার আঁকতে অসুবিধা হইতেছে। তোমাদের যে পিডিএফটা দিব ওইটা আমি স্কেল দিয়েই করছি, ওটা দেখলে বুঝতে পারবা। বা বাড়িতে যদি তোমরা চেষ্টা করো তাহলে হবে। কিভাবে করবা? এরকম একটা কনকেভ মিরর রাখবা, এটা 1.5 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার নিবা, কারণ আমরা 2f = r পড়ছি, এফ ওদের মাঝখানে, তাহলেই বুঝতে পারবা, ক্লিয়ার হয়ে যাবে। কোন দিক দিয়ে যাবে তুমি নিজেই মিট করলে বুঝতে পারবা কোথায় হবে। আপাতত আমি যেহেতু স্কেল ইউজ করতেছি না, তো সেইভাবে বলি। তাহলে কি বললাম? অবজেক্ট কোথায় আছে? সিতে আছে। দুইটা আলোক রশ্মি দরকার, একটা প্রতিফলিত হলো ফোকাস দিয়ে গেল, আরেকটা ফোকাস দিয়ে আসলো সমান্তরালে প্রতিফলিত হলো। এবার ইমেজটার ক্যারেক্টারিস্টিক্স বুঝি। ক্যারেক্টারিস্টিক্স কি হবে? কোথায় তৈরি হলো ইমেজ? কোথায় তৈরি হলো? এট সি, এটা মনে রাখতে হবে। অবজেক্ট কোথায় তাহলে কোথায় থাকলে প্রতিবিম্ব সিতেই তৈরি হবে? সিতে থাকলে সিতেই প্রতিবিম্ব তৈরি হবে। বোঝা গেল? এবার ইমেজটা কি ধরনের ইমেজ? সৎ না অসৎ? কেমনটা বুঝলাম? সত্যিকারের মিলিত হইতেছে? হ্যাঁ, সত্যিকারের মিলিত হইতেছে। তাহলে এটা কি ধরনের ইমেজ? রিয়েল ইমেজ। রিয়েল বা কি? রিয়েল বা সৎ। সোজা না উল্টা? তার মানে এটা কি ধরনের? ইনভার্টেড। ইনভার্টেড। ইনভার্টেড মানে বাংলায় কি বলে? অবশিষ্ট। অবশিষ্ট। ছোট না বড়? সেম সাইজ। সেম সাইজ। সেম সাইজ। সেম সাইজ। বস্তুর আকার কিরকম হলো? সেম সাইজ। দুইটা কন্ডিশন দেখলাম। যদি অবজেক্ট সি এর ওই পারে থাকলে কনকেভ মিররে ইমেজ কোথায় তৈরি হবে? বিটুইন সি এন্ড এ। সৎ না অসৎ? সৎ। ছোট না বড়? ছোট। ক্লিয়ার? হ্যাঁ। আর অবজেক্ট যদি সিতে থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি করবে? কনকেভ মিররে, সিতেই। সৎ না অসৎ? সৎ। ছোট না বড়? সেম সাইজ। সেম সাইজ। আর কোথায় তৈরি হবে? সিতে। সোজা না উল্টা? উল্টা। উল্টা ইংরেজি কি? ক্লিয়ার? দুই নাম্বার কন্ডিশন। এবার 3 নাম্বার কন্ডিশন। কনকেভ মিরর, প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা পোল, এটা ফোকাস, এটা সেন্টার। আচ্ছা, বস্তু কোথায় ছিল? এবার কোথায় নিব বলো? সি সেন্টার আর ফোকাসের মাঝখানে নিই। সেন্টার আর ফোকাসের মাঝখানে নিই। এবার কোথায় হবে? এবার কোথায় হবে? একটা আলোক রশ্মি এখানে গেল, কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? ফোকাস দিয়ে প্রতিফলিত হলো। আরেকটা আলোক রশ্মি কোথা থেকে নিব? ফোকাস দিয়ে নিব। ফোকাস দিয়ে নিব। তাহলে ফোকাস দিয়ে নিলে পরে প্যারালালি প্রতিফলিত হবে। প্যারালালি প্রতিফলিত হলে কোথায় তৈরি হয়ে যাবে? প্যারালালি প্রতিফলিত হলে পরে যেহেতু স্কেল ইউজ করি না, অসুবিধা হচ্ছে। এইটা এটা ছিল, এটা এফ, এটা সি। হ্যাঁ, আর একটা ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে কোথায় যাবে? এই কোথায় তৈরি হলো? এটা কিন্তু সি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা সি, এই যে, বুঝলো তো? ফোকাস দিয়ে একটা প্যারালালি আসতেছে, ফোকাস দিয়ে প্রতিফলিত হইতেছে, একটা ফোকাস দিয়ে যেতেছে, প্যারালালি প্রতিফলিত হইতেছে। এটা এইটা এইটা ইমেজ কোথায় তৈরি হলো? বিয়ন্ড সি। ইমেজ এক কোথায়? বিয়ন্ড সি। সত্যিকারে মিলিত হইতেছে না মিলিত হইতেছে না? তার মানে কি ধরনের ইমেজ? রিয়েল। সোজা না উল্টা? তার মানে কি? ইনভার্টেড। ইনভার্টেড। ছোট না বড়? ছোট না বড়? দেখো আগে যেটা ছিল তার থেকে বড়, তার মানে কি? ম্যাগনিফাইড। তার মানে কি? ম্যাগনিফাইড মানে বড়। মনে রাখবে। তার মানে কি বললাম? যদি অবজেক্ট বিটুইন সি আর এফ থাকে, ইমেজ কোথায় তৈরি হবে? সি এর ওই পারে, বিয়ন্ড সি। সোজা না উল্টা? উল্টা। সৎ না অসৎ? সৎ। বড় না ছোট? বড়। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, যখন অবজেক্ট দূরে ছিল, ইমেজ কাছে ছিল। যত অবজেক্ট আগাইতেছে ইমেজ দূরে ভাগতেছে, হ্যাঁ কি না? দেখো, অবজেক্ট এখানে ছিল, ইমেজ এইখানে। অবজেক্ট এখানে আসলো, সিতেই তৈরি হলো। অবজেক্ট কাছে আসলো, ইমেজ দূরে ভাগলো। হলো তো? এইদিকে
যত সামনে ছিল অবজেক্ট তত কিন্তু ছোট ছিল, আস্তে আস্তে বাড়তেছে। দেখো এটা কত অবজেক্ট কি ছিল, সরি ইমেজ কি ছিল, ছোট ছিল। এখানে কি হইলো, সমান হলো। এখানে কি হইলো, ম্যাগনিফাই। কয় নাম্বার কেস অব্দি করলাম, 3 নাম্বার। টোটাল কয়টা কেস করবো, 6টা। 4 নাম্বার দেখাই। হ্যাঁ, ছোট ছোট করে ইয়ে করতেছি আমি, তোমাদের পিডিএফ যেখানে দিব ওখানে বুঝতে সুবিধা হবে। না আবার লাগবে আরেকটা আমার, একটা কেস আমি স্কিপ করে গেছি, চোখের সামনে থাকুক তাহলে। যেটা আমি স্কিপ করে গেছি এটা অ্যাকচুয়ালি 2 নাম্বার কেস, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। মানে 1 নাম্বার 2 3 4, আরো 2টা পড়বো, তারপর আরেকটা আছে। হ্যাঁ, এই জন্য 5টাকে একসাথে রাখতেছি। তাহলে আরেকটা বলি, এটা কি কনকেভ মিরর, এইটা প্রিন্সিপাল এক্সিস, এটা কি পোল, এটা কি ফোকাস, এটা কি সেন্টার। এবার বলো অবজেক্ট কোথায় যাবে, এবার অবজেক্ট কোথায়, সি আর এফ এর মাঝখানে ছিল, এবার অবজেক্ট কোথায় দিব, ফোকাসে। নিরুপম তোমার জিজ্ঞাসা এখনই, এবার অবজেক্ট কোথায় দিব, ফোকাসে। এই যে অবজেক্ট, এটা ফোকাস। হ্যাঁ, ভালো করে বোঝো নিরুপম, তুমি যেটা জিজ্ঞাসা করতেছিলে। তাহলে আলোক রশ্মি 2টা দরকার, একটা সমান্তরাল আসলো, কোন দিক দিয়ে প্রতিফলিত হবে, ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। এইদিকে আসলো, এদিকে গেল। ফোকাস দিয়ে আর আলোক রশ্মি নিতে পারবা নিরুপম? এতক্ষণ তো ফোকাস দিয়ে নিতেছিলাম, আর নিতে পারবো ফোকাস দিয়ে? ফোকাস দিয়ে গেলে তো এই সোজা, তাই না? নেওয়া যাবে? নেওয়া যাবে না। আমরা নিয়মের সময় কয়টা শিখছিলাম, 4টা রুল শিখছিলাম না? সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে আসলে প্যারালালি যাবে, সেন্টার দিয়ে আসলে সেন্টারেই ফিরে যাবে, আর একটা পোল দিয়ে আসলে সমান অ্যাঙ্গেল ক্রিয়েট করে চলে যাবে। এটা তো শিখছিলাম। আমি 3 নাম্বার 4 নাম্বারের মধ্যে যে কোনো একটা নিতে পারি, সেন্টার দিয়ে নিলে নিতে পারি, আবার পোল দিয়ে নিলেও নিতে পারি। পোলটা ইজি হবে, পোলটা বুঝতে সুবিধা হবে। দেখো, তা আমি সি দিয়ে যেটা ছিল সেটাও নিতে পারতাম, পোল দিয়েও নেওয়া যাবে। সি দিয়ে নিলে কেমন করে নিতাম, এই যে ওর মাথা শুয়ে বের হয়ে যেত, নাকি না? আবার যদি পোল দিয়ে নিই, পোল দিয়ে নিলে কিভাবে নিব, এই যে পোল দিয়ে নেব, এই যে এই আসলো তো, পোল দিয়ে আসলো না, কোন দিকে যাবে, এইখানে যেই অ্যাঙ্গেলটা, এই এখানে যেই অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেল ক্রিয়েট করেই চলে যাবে, সেই অ্যাঙ্গেল ক্রিয়েট করেই চলে যাবে। বোঝা গেল? এই অবজেক্ট, এটা অবজেক্ট কোথায় আছে, ফোকাস। এইবার আমাকে বলো, যতক্ষণ না পর্যন্ত রিফ্লেক্টেড রে না মিট করবে ততক্ষণ পর্যন্ত তো ইমেজ ক্রিয়েট হবে না। এটা কি ধরনের, কি ধরনের রে, কি ধরনের রে, সমান্তরাল রে। সমান্তরাল লাইন কি মেলে, হ্যাঁ? কিন্তু মানা হয় সমান্তরাল লাইন, প্যারালাল রে অফ লাইট বা প্যারালাল লাইন ইনফিনিটিতে গিয়ে মেলে। মানা যায় কি, যে এই প্যারালাল লাইন ইনফিনিটিতে গিয়ে মেলে। তাহলে আমি কি বললাম, প্যারালাল রে কোথায় গিয়ে মেলে, অসীমে গিয়ে মেলে। তারপরে এটা কি ধরনের হবে, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ইনফিনিটিতে কি হবে, মিলে যাবে। এটা একটু আবার করি, যেহেতু আমি আবার বললাম যে এরকম ভাবে মিলাই দিই, এইরকম এইরকম। তাহলে এটা কোথায়, ছোট করে দিই, কোনো না কোনো জায়গায় গিয়ে মিট হবে। এটাকে এদিকে নিই, এটাকে এদিকে নিই, এই যে এই জায়গায় মিট হবে। ধরো এটা ইনফিনিটি, এখন ইনফিনিটি অবধি তো আর যাইতে পারবো না, তো কোনো না কোনো জায়গায় ইনফিনিটিতে মিট করবে। যদি মিট করে, আর এটা আমি আবার বলতেছি, এটা কিন্তু মিট করে, অ্যাপিয়ার টু মিট না, কিন্তু মিট করে। করে মানে করে, সত্যিকারের করে। বোঝা গেল তো? তাহলে ইমেজ কোথায় তৈরি হবে, এইখানে। পা কোথায় হবে, আমি বলতেছি ছবিটা কিভাবে আঁকতেছি, মিড পয়েন্ট থেকে প্রিন্সিপাল অ্যাক্সিস পর্যন্ত, সেভাবে আঁকতেছি না? মিড পয়েন্ট কোথায়, এইখানে। প্রিন্সিপাল অ্যাক্সিস কোথায়, এইখানে। এই যে ইমেজ হলো তো। তাহলে এইবার যে ইমেজটা তৈরি হলো, এটা ক্যারেক্টারিস্টিক্স কি, কোথায় ইমেজ অ্যাট, কোথায়, অ্যাট ইনফিনিটি, অ্যাট ইনফিনিটি। সোজা সত্যিকারের মিলিত হইতেছে না, মিলিত হইতেছে না, সত্যিকারের মিলিত হইতেছে। তার মানে কি ধরনের, রিয়াল বা সৎ, রিয়াল বা সৎ। সোজা না উল্টা, উল্টা। তার মানে কি, ইনভার্টেড, ইনভার্টেড, ইনভার্টেড। ছোট না বড়, বিশাল বড়, হাইলি ম্যাগনিফাইড, হাইলি ম্যাগনিফাইড, হাইলি ম্যাগনিফাইড। তাহলে
হাইলি ম্যাগনিফাইড কিন্তু সৎ এবং উল্টা কোথায় থাকলে হবে? অবজেক্ট যদি ফোকাসে থাকে। ইমেজ কোথায় তৈরি হবে? প্যারালাল রে যেহেতু অসীমে মিলিত হবে। তাহলে কত নম্বর কেস বললাম? আমি বলছিলাম যে আমি একটা স্কিপ করে গেছি, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। লাস্ট কেসটা দেখি। লাস্ট কেসে কি হয়? এটা হচ্ছে কনকেভ মিরর, এইটা পোল, এইটা প্রিন্সিপাল এক্সিস, এটা ফোকাস, পোল, এটা সেন্টার ধরি। এবার বস্তু কোথায় রাখবো বলো? ফোকাস আর পোলের মাঝখানে। ফোকাস আর পোলের মাঝে রে অফ লাইট দিই। কোন দিক দিয়ে দিব? এই যে যাবে কোন দিক দিয়ে? এই যে ফোকাস দিয়ে গেল। হ্যাঁ, এই দিক দিয়ে এই যে প্রতিফলিত হলো। হ্যাঁ, আরেকটা রে পোল দিয়ে নি, সেন্টার দিয়েও নিতে পারতাম, পোল দিয়ে নি। পোল দিয়ে যদি এইখানে আসে কোন দিকে প্রতিফলিত হবে? কোন দিকে প্রতিফলিত হবে? এই দিকে। বলো। হ্যাঁ, এইটা কি ধরনের রে? এটা কি ধরনের? ডাইভার্জ করতেছে। এটা কি প্যারালাল? এটা প্যারালাল? এটা তো প্যারালাল না। প্যারালাল রে মিট করে, প্যারালাল রে মিট করে, কিন্তু ডাইভার্জিং রে কোনোদিনও মিট করবে না। একটা ওই পাশে যেতেছে, একটা এই পাশে ডাইভার্জ করতেছে, দুইজনে কোনোদিনও মিট করবে? কোনোদিনও মিট করবে না। তাহলে কি হবে? তাহলে মনে রাখবা, যদি রিফ্লেক্টেড রেগুলা যদি মিট করতো, এই যে রিফ্লেক্টেড রে দেখো এক্সটেন্ড করতেছি ওই পাশে, যদি মিট করতো তাহলে মিড পয়েন্ট কোথায় হতো? দর্পণের পেছনে। তার মানে এইটা কি ধরনের তৈরি করবে? ইমেজ কেমন করে আঁকায়? মিড পয়েন্ট থেকে প্রিন্সিপাল এক্সিস পর্যন্ত। মাথার থেকে আলো আসছে, মাথা কোথায়? এইটা। পা কোথায়? এইটা। এই তার মানে কনকেভ মিরর জীবনে প্রথমবার সোজা ইমেজ তৈরি করবে, তাই কি না? কনকেভ মিরর জীবনে প্রথমবার সোজা ছবি তৈরি করতেছে, তাই কি না? তার মানে এই যে ইমেজ এক কোথায় বলো? বিহাইন্ড দ্য মিরর, দর্পণের পেছনে। অবজেক্ট কোথায় থাকলে দর্পণের পেছনে? ফোকাস এবং পোলের মাঝখানে থাকলে দর্পণের পেছনে। হ্যাঁ, আচ্ছা, এইটা রিয়েল না ভার্চুয়াল? কেমন করে বুঝলা ভার্চুয়াল? এরা সত্যিকারের মিট করে না, স্যার জোর করে মিট করাইছে। হ্যাঁ, অ্যাপিয়ার টু মিট তার মানে কি? ভার্চুয়াল। VIRTUAL, ভার্চুয়াল মানে কি? অসৎ বিম্ব। সোজা না উল্টা? সোজা। এইটাকেই বলা হয় ইরেক্ট। কি বলা হয়? ইরেক্ট বা আপরাইটও বলে। আপরাইট। হ্যাঁ, এইটাকেই বাংলায় বলে সমশীর্ষ। এর আগের দিন আমি সমতল দর্পণ বুঝাইতে গিয়ে সমশীর্ষকে বলছিলাম যে সেম হাইট। এটা অ্যাকচুয়ালি ইরেক্ট থেকে ওইখানে আলাদা করে বোঝানোর জন্য বলছিলাম। অ্যাকচুয়ালি সমশীর্ষ মানে হচ্ছে হলো সেম হাইট। ভালো করে চিন্তা করে দেখুন না, সমতল দর্পণে সেম হাইট যদি না হইতো তাহলে ইকুয়াল টপ হইতো? সমান জায়গায় মাথা হইতো না তো। ওই জন্য আমি সমশীর্ষকে আলাদাভাবে ইরেক্ট থেকে বুঝাইছিলাম। ওইটা সমতল দর্পণের ব্যাপার। তাহলে বোঝা গেল তো কি বললাম? তাহলে ইমেজ কোথায় তৈরি হইতেছে? দর্পণের পেছনে। রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল। সোজা না উল্টা? সোজা মানে ইরেক্ট, আপরাইট বা সমশীর্ষ, যাই বলো না কেন। বোঝা গেল? এইবার বলো তো, ইমেজটা ছোট না বড়? বড়। হাইলি ম্যাগনিফাইড, অনেক বড়। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কনকেভ মিরর দুইটা কেসে হাইলি ম্যাগনিফাইড তৈরি করে। একটা তো উল্টা আর একটা সোজা। হাইলি ম্যাগনিফাইড যেটা দেখো, হাইলি ম্যাগনিফাইড কয়টা? দুইটা তৈরি করলো, একটা উল্টা একটা সোজা। যেটা উল্টা সেটা বস্তু কোথায় থাকে? ফোকাসে। বস্তু কোথায় থাকে? ফোকাসে। ইমেজ তৈরি করে কোথায়? অসীমে। আর সোজা ইমেজ কোথায় তৈরি করলো? যখন বস্তু ফোকাস আর পোলের মাঝখানে থাকলো তখনই সোজা ইমেজ তৈরি করলো, আর বিশাল বড় তৈরি করলো দর্পণের পিছন দিয়ে। তাহলে কয়টা কন্ডিশন করলাম? 5টা। 1 নাম্বার আমি স্কিপ করে গেছিলাম। তার মানে একটা ভালোভাবে, আমি যেহেতু বোর্ড ছোট মুছতেই হবে, কিছু করার নাই। ভালো করে দেখো তো, বস্তু কাছাইতেছে, দেখো বস্তু দর্পণের কাছে আসতেছে, ইমেজ দূরে ভাগতেছে, দেখো। হ্যাঁ, বস্তু কি করলো?
এইখানে বস্তু ওই দূরে, এইখানে বস্তু, এইখানে ইমেজ, এইখানে বস্তু আরো কাছে চলে গেল, ইমেজ আরো দূরে ভেঙে গেল, বস্তু আরো কাছে চলে গেল, ইনফিনিটিতে চলে গেল, এরপরে আর জায়গা নাই। দেখো আরো কাছে চলে গেল, এরপর আর জায়গা আছে, ইনফিনিটি অব্দি তো গেল গা, এরপর আর জায়গা আছে। ও তখন পাল্টি খেয়ে কোন দিকে চলে আসলো? দর্পণের পিছন দিকে। কন্ডিশনটা বুঝতে পারতেছো? হ্যাঁ, কি হইতেছে? তাহলে 1 নম্বর কন্ডিশনে যাব। তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, সবগুলো মুছি না, অল্প একটু জায়গা মুছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই নিচের গুলো মুছে দিই। হ্যাঁ, এদিকে দেখাও, নিচের গুলো মুছে দিলাম। হ্যাঁ, এইটুকু জায়গা মুছে দিই। 1 নাম্বার কন্ডিশন, বস্তু কোথায় ছিল? বিয়ন্ড সি। তারপরে কোথায় আসলো? সি তে। তারপরে কোথায় আসলো? সি আর এফ এর মাঝখানে। তারপরে এফ এ, তারপরে এফ আর পোলের মাঝখানে। হ্যাঁ না? যদি এবার বিয়ন্ড সি এর আরো ওই পারে থাকতো, ওই জায়গাটাকে কি বলবো? ইনফিনিটি। দেখো 1 নাম্বার কন্ডিশন দেখো, এটা কি? কনকেভ মিরর, কনকেভ মিরর, পোল, ফোকাস, সেন্টার। হ্যাঁ, তা আমি কি বললাম? দেখো এটা 2 নাম্বার ছিল, 2 নম্বরে বস্তুটা কোথায় ছিল? সি এর ওই পারে। যদি আরো দূরে থাকতো বস্তুটা, ওই জায়গাটাকে কি বলবো? ইনফিনিটি। কি বলবো? অসীমে। এখন অব্দি করছি অসীমে বস্তু থাকা, করি নাই তো। যদি বস্তু অসীমে থাকতো, কোনো একটা বস্তু, বিশাল বড় বস্তু, হ্যাঁ, অসীমে আছে, সবসময় মনে রাখবা ইনফিনিটি থেকে আলোক রশ্মি সবসময় সমান্তরাল ভাবেই আসে। এটা মনে রাখতেই হবে। ইনফিনিটি থেকে আলোক রশ্মি কিভাবে আসে? সমান্তরাল ভাবেই আসে। হ্যাঁ, তার মানে এটা ইনফিনিটিতে বস্তু আছে, সমান্তরাল ভাবে আসলো দর্পণে, কোন দিক দিয়ে রিফ্লেক্ট করবে? ফোকাসে। হ্যাঁ না? ইনফিনিটি থেকে আরেকটা আলোক রশ্মি আসতে লাগবে, নাহলে কিন্তু ইমেজ তৈরি হবে না। আবার সমান্তরালে আসলো, যেহেতু সমান্তরালেই আসে, তার মানে কোথায় যাবে? কোথায় চলে গেল? ফোকাসে। মনে থাকবে? হ্যাঁ, ফোকাসে মিট করলো। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ইমেজ অ্যাট, ইমেজ অ্যাট কোথায়? ফোকাসে। ফোকাসে তৈরি হবে। রিয়েল না ভার্চুয়াল? রিয়েল, যেহেতু সত্যিকারের মিলতেছে, সত্যিকারের মিলছে, জোর করে মেলানো হয় নাই, তার মানে রিয়েল, তাই না? সোজা না উল্টা? কিন্তু কিছুই দেখা যাইতেছে না, তাই বলে কি কিছুই না নাকি? ইমেজ তৈরি করতেছে আবার কিছুই নাকি? কিছু তো আছে, ইমেজ তো তৈরি হইতেছে। কেমন ইমেজ? আমরা তো দেখতে পারতেছি না। এইটা বোঝার জন্য এইদিকে বোঝো, এইটা বোঝার জন্য এইদিকে বোঝো। ইমেজ, বস্তু যত ওর কাছের দিকে আগায় তত ইমেজ দূরে যায়, বস্তু যত দূরে থাকে ইমেজ তত কাছের দিকে আসে। এইটার থেকে বুঝি, এইটার থেকে। বিয়ন্ড সি যদি থাকতো, তখন সি আর এফ এর মাঝখানে তৈরি হবে। বস্তুটাকে যদি আরেকটু দূরে ভাগাই, তাহলে ইমেজটা এইখানে তৈরি হতো না? আরেকটু দূরে ভাগাইলে এইখানে তৈরি হতো না? হ্যাঁ না? বড় হইতে থাকতো না ছোট হইতে থাকতো? ছোট হইতে থাকতো। তার মানে ঠিক বস্তু যখন অত দূরে, ঠিক এই পজিশন, ইনফিনিটির আগের পজিশনটা, ফোকাসের ঠিক আগে এইরকম ছোট্ট তৈরি হয়েছিল না? তার মানে তো উল্টাই তৈরি হইতেছে। তার মানে যখন ফোকাসে আসবে, তখন এই বস্তুটা কি সোজা থাকবে না উল্টা থাকবে? উল্টাই থাকবে। আমরা দেখতে পারতেছি না, কারণ খুবই ছোট হয়ে গেছে। তার মানে রিয়াল তৈরি হলো। সোজা না উল্টা? বলবা উল্টা। তার মানে কি? ইনভার্টেড। ইনভার্টেড। বড় না ছোট? তার মানে কি? হাইলি ডিমিনিশড। হাইলি, সব থেকে ছোট। বোঝা গেল তো? তাহলে ইমেজ, কনকেভ মিররের ইমেজ ফোকাসে তৈরি হবে কখন? বস্তু যখন ইনফিনিটি। ইনফিনিটি থেকে আলোক রশ্মি কিভাবে আসে? সমান্তরাল ভাবেই আসে। কয়টা কন্ডিশন শিখলাম টোটাল? 6টা। টোটাল কয়টা কন্ডিশন? 6টা কন্ডিশন। যা যা বললাম বুঝতে পারলো তো? এইটা তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে সামারি দেখি, ইমেজ ফরমেশন সামারি দেখি কনকেভ মিররের। দেখো দেখো, সামারি অফ কনকেভ মিরর, যা যা শিখলাম, যে 6টা কন্ডিশন শিখলাম সেটাই দেখবো। এটা আমাদের কনকেভ মিরর,
এইটা হচ্ছিল প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা পোল, এইটা ফোকাস, এইটা সেন্টার। হ্যাঁ, তাহলে এই ইমেজ ফরমেশনের 6টা কন্ডিশন কি কি? যদি যদি অবজেক্ট ইনফিনিটিতে থাকতো, যদি অবজেক্ট ইনফিনিটি, যা যা শিখলাম 1 নাম্বার কন্ডিশন তো এটাই ছিল, যদি অবজেক্ট ইনফিনিটিতে থাকতো তাহলে ইমেজ কোথায় ফর্ম হতো? কোথায় তৈরি হবে? ফোকাসে। যেহেতু দেখা যায় না, আঁকলাম না, ছোট্ট একটু এরকম হবে। কি ধরনের ইমেজ তৈরি হবে? সোজা না উল্টা? উল্টা। সৎ না অসৎ? সৎ। ছোট না বড়? ছোট। হাইলি ডিমিনিশড বা পয়েন্ট সাইজ? হাইলি ডিমিনিশড অথবা পয়েন্ট সাইজ। 1 নাম্বার কন্ডিশন ইনফিনিটি দেখাই দিলাম। ইনফিনিটির পরে কি এসে আসবো? বিয়ন্ড সি। বস্তু কোথায় আছে? বিয়ন্ড সি। এবার যদি অবজেক্ট বিয়ন্ড সিতে থাকে, তাহলে আমাদের ইমেজ ফর্ম কোথায় হবে? সি আর এফ এর মাঝখানে। ছোট না বড়? ছোট। তখন ওটা যদি অবজেক্ট হয় তার মানে সি আর এফ এর মাঝখানে, এরকম। হ্যাঁ, এইবার যদি অবজেক্ট সিতে আসে, এইবার অবজেক্ট কিসে আসলো? সিতে আসলো। তাহলে আমাদের কোথায় তৈরি হবে? কোথায় তৈরি হবে? সিতেই হবে। কিরকম? ছোট না বড়? ছোট না বড়? সেম সাইজ। এইবার অবজেক্ট যদি সি আর এফ এর মাঝখানে আসতো, অবজেক্ট কোথায় আসবে? এবার সি আর এফ এর মাঝখানে আসলো। এবার সি আর এফ এর মাঝখানে আসলে ইমেজ কোথায় ফর্ম করবে? বিয়ন্ড সি। আমাদের সি কোনটা ছিল? এটা আমাদের সি, এটা ছিল বিয়ন্ড সি। ছোট তৈরি করবে না বড় তৈরি করবে? বড়, ম্যাগনিফাইড। তার মানে কোথায়? বিয়ন্ড সি, এইখানটা দেখাই। হ্যাঁ, বিয়ন্ড সি। হ্যাঁ কি না? এবার অবজেক্ট কোথায় আসবে? সি আর এফ। এবার আসবে এফ এ। এবার কোথায় আসবে? এফ এ। যদি এফ এ আসে তাহলে ইমেজ কোথায় ফর্ম করবে? ইনফিনিটিতে। ছোট না বড়? হাইলি ম্যাগনিফাইড। কি হয়ে যাবে? হাইলি ম্যাগনিফাইড। হ্যাঁ কি না? ইনফিনিটিতে আছে, হাইলি ম্যাগনিফাইড, ইনফিনিটি। হ্যাঁ, এবার অবজেক্ট কোথায় আসবে? কোথায় আসবে? ফোকাস আর পোলের মাঝখানে। ইমেজ কোথায় তৈরি হবে? একদম ইমেজ তো ইনফিনিটিতেই চলে গেল। আর কোনো জায়গা আছে? ওইদিকে তো আর কোনো জায়গা নেই। এবার পাল্টি মারে কই চলে যাবে? পিছন পাশে আসবে। কিরকম তৈরি হবে? ভার্চুয়াল না রিয়াল? ভার্চুয়াল। কি ধরনের? ছোট না বড়? সোজা না উল্টা? সোজা। তার মানে ইমেজ কোথায় তৈরি হলো? এইখানে, হাইলি ম্যাগনিফাইড। বস্তুর তুলনায় সরি, হাইলি ম্যাগনিফাইড। এইটাই হচ্ছিল সামারি অফ কনকেভ মিরর। এতক্ষণ যা পড়লাম, এতক্ষণ যে 6টা কন্ডিশন করলাম, বোঝা গেল তো? এইটা তোমাদের মাস্ট মুখস্থ করতেই হবে, এটা ছাড়া কিন্তু হবে না। এটা প্রশ্ন জিজ্ঞাসা করে পরীক্ষা। চন্দ্রানী, এবার বুঝতে পারলাম? এবার মনে থাকবে। নিরুপম, ইমেজ ইনফিনিটিতে উল্টা কখন তৈরি হবে? বস্তু কোথায় থাকলে? ইমেজ ইনফিনিটিতে ফর্ম হবে উল্টা। বস্তু কোথায় থাকলে? কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাসে থাকলে। আর কনকেভ মিরর জীবনে প্রথম একবারই খালি সোজা ইমেজ তৈরি করবে। কখন? যখন বস্তু কোথায় থাকবে? ফোকাস আর পোলের মাঝে। আর প্যারালাল লাইন কি মিট করে? হ্যাঁ করে। কোথায়? ইনফিনিটিতে। মনে থাকবে? এইটুকু জায়গা ক্লিয়ার? এবার ইউজ অফ কনকেভ মিরর বুঝি। এই কনকেভ মিরর কোথায় কোথায় ব্যবহার করা হয়? একটা তো ভিডিও পাঠাই দিয়েছিলাম। এতক্ষণ যা বললাম বুঝছো? সোহিনী, ক্লিয়ার তো? এই যে দেখো, ইউজ অফ কনকেভ মিরর। হ্যাঁ, এই কনকেভ মিরর কোথায় কোথায় ব্যবহার করি, কোন কোন পারপাসে ব্যবহার করি দেখো। 1 নাম্বার কিসের জন্য? টু ফোকাস beam of parallel
ফোকাস বিম অফ প্যারালাল লাইটস অ্যাট এ পয়েন্ট, মানে প্যারালাল লাইটের যে সমূহ সেইটাকে একটা পয়েন্টে ব্যবহার করার জন্য, একটা বিন্দুতে ব্যবহার করার জন্য, মানে ফোকাসে ব্যবহার করার জন্য। প্যারালাল রে অফ লাইটগুলোকে, সমান্তরাল রশ্মিগুলোকে ফোকাসে ব্যবহার করার জন্য কি হবে? এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ওই ডক্টরস হেড মিরর, ডক্টরস হেড মিরর তোমাদেরকে ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম। এরকম একটা ছোট আয়না থাকে, মাঝখানে ছিদ্র থাকে, ওইটা ডান চোখে পড়ে আর বা চোখ দিয়ে দেখে লাইটটা কোথায়, ওইখানে এসে পড়ে একটা পয়েন্টে খালি লাইটগুলো গিয়ে পড়ে। তোমার কানে যদি ব্যথা থাকে ওই কানে দেখার জন্য ওই উল্টা পাশে, তোমার মাথার উল্টা পাশে লাইট জ্বালানো থাকে, ওই লাইটগুলো এসে এখানে পড়ে, পড়ার পরে ও মাথা নাড়ায় নাড়ায় দেখে কানের কোথায় ব্যথা পাবে, কি আছে ভিতরে, একদম পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে। টর্চ মারলে ওই টর্চের লাইট কি হয়, একটা ছড়ায় পড়ে না, ওই একটা পয়েন্টে ব্যবহার করার জন্য। তো এইটা কন্ডিশন কোনটা? এই যে কনকেভ মিররের যে কন্ডিশনগুলো বললাম, কোনটার জন্য? দেখো এইটা কনকেভ মিরর, তাই না? প্যারালাল রে অফ লাইট কোথার থেকে আসে? ইনফিনিটির থেকে আসে। তাহলে ইনফিনিটির থেকে সমান্তরাল, এটা হচ্ছিল অ্যাক্সিস, অ্যাক্সিস। সমান্তরাল রেগুলো কোথায় গিয়ে মিট করে? কোথায় করে? এটা যদি সেন্টার হয়, এটা ফোকাস, কোথায় মিট করবে? ফোকাসে। কোথায় মিট করবে? ফোকাসে। আরো আসলো এখানে মিট করবে, আরো আসলো মিট করবে এক জায়গায়, হয় কি না? তাহলে এই ঘটনাটাই কোন কাজে ব্যবহার করা হয়? ডক্টরস হেড মিরর। তোমরা যদি ভিডিওটা দেখতে তাহলে বুঝতে পারতা জিনিসটা কি। তাহলে ডক্টরস ফোরহেড মিররটাতে কি ধরনের মিরর ব্যবহার করা হয়? কনকেভ মিরর, একটা জায়গায় যাতে পয়েন্ট থাকে। তোমার অনেক ভিতরে, কানের ভিতরে যদি ব্যথা ব্যথা পাও, ওই তখন ওইটা দেখার জন্য ওই এই 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 চোখে পড়ে, ডান চোখটা ওই একটা ফুটা থাকে, ওই ফুটার মধ্যে সেট করে, আর এই বা চোখ দিয়ে সেট করে লাইটটা কোথায় গিয়ে পড়বে, আর ব্যথাটা ডিটেক্ট করে এই চোখ দিয়ে। বোঝা গেল তো? আরো একটা, এই কন্ডিশনটা আরো একটা জায়গায় ব্যবহার করা হয়, ওটা রে অফ লাইটের ব্যবহার না, ওটা কি? রেডিও ওয়েভের ব্যবহার। কোন জায়গায় বলো তো? সবার বাড়িতে আছে ডিশ অ্যান্টেনা, ডিশ অ্যান্টেনা। অনেক দূর থেকে ওয়েভগুলো আসতেছে, রেডিও ওয়েভগুলো, লাইট না কিন্তু রেডিও ওয়েভ। ওইটা কি করতেছে? এখানে তোমার একটা এলএনবি লাগানো থাকে, হ্যাঁ, এই যে ইনফিনিটি থেকে রেগুলো আসতেছে, আর কোথায় ইয়ে করতেছে? এই ফোকাসে এলএনবি লাগানো থাকে। ওই সিগন্যালগুলো কে কালেক্ট করতেছে? এই এলএনবি। তারপরে তোমার টিভিতে ছবি আসতেছে। তার মানে আমরা এটা বলতে পারি ডিশ অ্যান্টেনাতেও ব্যবহার করা হয়। তার মানে এইটা দেখো, এটা কি? কনকেভ, কনকেভ মিরর। বোঝা গেল তো? প্যারালাল লাইটগুলোকে গ্যাদার করে কোথায়? ফোকাসে। বোঝা গেল তো? তাহলে এটা এক নম্বর ব্যবহার। দুই নম্বর ব্যবহার দেখি, এই যে কন্ডিশনটা দেখাইলাম এর উল্টাটা, এটা কোথা থেকে আসলো? সমান্তরালে আসলো। কোথায় মিট করলো? ফোকাসে। এবার এবার কি? টু obtain parallel, to obtain beam of parallel lights, to obtain beam of parallel lights, মানে প্যারালাল যে আলোক রশ্মিগুলা সেইটাকে গ্যাদার করা প্রয়োজন। কোন কোন কন্ডিশনে হয়? টর্চ, টর্চ, আর কি? কার্স হেডলাইট, কার্স হেডলাইট। কেমন করে হয় দেখো, এইটা যদি কনকেভ মিরর হয়, এটা কি? প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা পোল, এটা কি? ফোকাস, এটা সেন্টার। আমার কি লাগবে? বিম অফ প্যারালাল লাইট। আমি কি করলাম? এইটা হচ্ছিল কনকেভ মিরর, এই ফোকাসে একটা লাইট সেট করে দিই, লাইট সেট করে দিই।
আমাদের যে গাড়ির হেডলাইটটা, গাড়ি যখন চালাও আলোগুলো সোজা মারে না ছড়ায় পড়ে? সোজা। নর্মাল একটা যদি, তাহলে কনকেভ মিররের কি দরকার ছিল লাইটে? একটা বাল্বও তো ঝুলাই দিলে হতো। বাড়ির মধ্যে বাল্বটা যে ঝুলাবা ওইটার লাইটটা কি হয়? ছড়ায়া পড়ে, ওইটাকে কোবা ছড়ানো। বুঝলা? আর গাড়ির হেডলাইটে কি থাকে? মিরর থাকে, লাইটটাকে সোজা দেয়। আজু বাজু লাইট যায় না, সোজা পড়ে। এখন ওই যে গোল্লাটা পড়ে, তোমরা ভাবো ওইটাই ছড়ানো, তাই তো না। লাইট, টর্চের লাইট আর গাড়ির হেডলাইট একই কাজ করে। বুঝতে পারছো কিভাবে কাজ করে? আমি ফোকাসে একটা লাইট লাগাই দিলাম, তার মানে এই ফোকাসের লাইটটার যে রেটা, এটা এটা কোথায় দিবে? এই যে এইখানে পড়ে। আর ফোকাস থেকে লাইট গেলে কোন দিকে যায়? সমান্তরালে যায়। ফোকাস থেকে লাইট গেলে কোথায় যায়? সমান্তরালে যায়। এখানে যাবে সমান্তরাল, এখানে যাবে সমান্তরাল। কোথায়? এইটা তো কনকেভ মিরর, ও তো পিছন দিকেই মারবে, ওই দিকে তো কোনো মিরর নেই। এত হাসি কেন? এটা পড়াশোনা হইতেছে, বোঝো তাইলে চাকরি পাবে। এটা স্কুল না যে এর ওর কাছ থেকে দেখে লিখে ফেলাইলে বাস হয়ে গেল। আগে বোঝো, যেটা কঠিন চ্যাপ্টার বোঝো। এমনিতে তো দাঁত খুলে যেত লাইট পড়তে গেলে। বোঝো, জিজ্ঞাসা থাকতেই পারে। কি বললাম? পিছন দিকে আজকে গিয়ে দেখবা ওই বাইরে যে গাড়িগুলো লাগানো আছে পিছন দিকে একটা রিফ্লেক্টেড মিরর থাকে। লাইটটা খোলা পাশে বেশি চকচক করবে না মিররে বেশি চকচক করবে? এমন না যে লাইট লাইট ওই দিকে দিবে তো, কিন্তু ওইখানে কি রিফ্লেক্টর কিছু আর ছিল? তার মানে রিফ্লেক্টর কোথায় আছে? পিছন দিকে। কনকেভ মিরর লাগানো আছে এইখানে, এরকম দুইটা ইয়ে থাকে। এই মাঝখানে দেখবা একটা বাল্ব। টর্চ দেখো নাই? টর্চের চারপাশে কি রিফ্লেক্টেড না, চকচক করে না? লাইটটা ওই সারফেসে মারে আর কোন দিকে যায়? সমান্তরালে প্রতিফলিত হয়। এই জন্যই লাইট সোজা দেয়। কি বলা আছে? টু অবটেইন বিম অফ প্যারালাল লাইট। সমান্তরাল আলোক রশ্মিকে পাওয়ার জন্য আমরা কোন জায়গায় এটা ব্যবহার করি? টর্চ আর কার্স হেডলাইটে। বুঝতে পারলাম? হ্যাঁ, এবার দেখো, 1 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার কন্ডিশন বললাম, 3 নাম্বার বললাম। 3 নাম্বার কি? ম্যাগনিফাইং। দেখো, ম্যাগনিফাইং মিরর। ম্যাগনিফাইং মিরর কোন মিররের জন্য? কনকেভ মিররের জন্য। আগেই পড়ায় আসছিলাম। কনকেভ মিরর কয়টা কেসে ম্যাগনিফাইং ইমেজ দেয়? কয়টা কেসে? 2টা কেসে। একটা উল্টা দেয়, একটা সোজা দেয়। আমাদের কাজে লাগে কোনটা? সোজাটা। উল্টাটা কাজে লাগে? এই ম্যাগনিফাইং মিরর কোন কোন কাজে ব্যবহার করা হয়? শেভিং মিরর। প্রত্যেকটা মেয়ের ব্যাগ খুলে একটা আয়না পাওয়া যাবে। সেটা কি? মেকআপ মিরর। মেকআপ মিরর। আরেকটা আছে ডেন্টিস্ট। ডেন্টিস্ট। আমার কিরকম ছবি দরকার? সোজা আর বড়। সোজা আর বড়। কিসে কিসে ব্যবহার করা হয় এটা? শেভিং মিরর, মেকআপ মিরর আর ডেন্টিস্ট মিরর। আলোর কোন কন্ডিশনটা কাজে লাগে? কনকেভ মিরর কোনটা নিব তাহলে বলো? শিখছিল তো কনকেভ মিরর। সোজা কিন্তু ম্যাগনিফাই লাগবে। কোথায়? এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা পোল, এটা কি? ফোকাস আর এটা সেন্টার। অবজেক্ট কোথায় থাকতে হবে? অবজেক্ট এইখানে থাকতে হবে। আলোক রশ্মি এইখানে গেল, আলোক রশ্মি এইখানে গেল, ফোকাস দিয়ে মারলো। হ্যাঁ, ফোকাস। আরেকটা কোনটা? আরেকটা পোল করি, এই যে প্যারালাল তো হবে না, ডাইভার্জ। কোনোদিনও কি মিট করবে? মিট করবে না। যদি রিফ্লেক্টেড গুলো মিট করতো তাহলে কোথায় মিট করতো? এই যে। আর কোথায় মিট করতো? এই যে। এই যে অবজেক্ট তৈরি করে দিল, বড় এবং সোজা। এই কন্ডিশনটাই কোথায় কাজে লাগে? মেকআপ মিরর, ডেন্টিস্ট মিরর, শেভিং মিরর।
দাঁতের ডাক্তাররা তোমার দাঁতে কোথায় ব্যথা একটা ওই চিমটার মতন একটা গোল আয়না আছে, ভিতরে ঢুকায় দেখে। ও তো আর মাথা ঢুকায় দেখতে পারবে না তোমার কোথায় ব্যথা, ওই জন্য ওই আয়নাটা দিয়ে দেখে। মেকআপ মিরর মেয়েদের ব্যাগে ছোট ছোট, বড় তো আয়না নিয়ে যেতে পারে না, ছোট ছোট আয়না থাকে, ওইটা দিয়ে দেখে, মুখটা বড় দেখায়। তাহলে কনকেভ মিররের ইউজ বুঝতে পারলা তো, কোথায় কোথায় ব্যবহার করা হয়। তাহলে কি, যখন তুমি ফোকাসে পয়েন্ট করতে চাও তখন কিসে কিসে কাজে লাগে, ডিশ অ্যান্টেনা বলতে বলতে পারো। আর কি, ডক্টরস ফোরহেড মিরর, ডক্টরস ফোরহেড মিরর, আর কি ডিশ অ্যান্টেনা। যখন প্যারালাল রে অফ লাইট লাগবে তখন কোনটা ব্যবহার হবে, টর্চ আর গাড়ি। কনকেভ মিরর সব কিন্তু। আর সোজা কিন্তু বড় ইমেজ লাগবে, শেভিং মিরর, মেকআপ মিরর। দেখবা মুয়ারা ব্যবহার করে একটা লাইট লাগানো, এটুকু এটুকু ছোট ছোট আয়না, লাইট লাগানো আছে ব্যাপারগুলোতে, বড় বড় দেখা। যা যা বললাম বুঝতে পারলা কনকেভ মিরর সম্পর্কে? তাহলে আমাকে বলো তো, এতক্ষণ কনকেভ মিরর পড়ার পর কি বুঝলা? যখনই তোমার রিয়াল ইমেজ তৈরি করবে, সেটা সোজা না উল্টা? যখনই রিয়াল তখনই কি ইনভার্টেড, বুঝলা তো? যখনই রিয়াল তখনই ইনভার্টেড, কিন্তু যখন ভার্চুয়াল তখন কি সোজা বা আপরাইট। আপরাইট কে আরেকটা কি বলে? ইরেক্ট। ইরেক্ট কে বাংলায় কি বলে? সমশীর্ষ। আর ইনভার্টেড কে বাংলায় কি বলে? তাহলে কনকেভ মিরর বোঝা গেল, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, রিয়েলের বাংলা মানে কি, ভার্চুয়ালের বাংলা মানে কি, ইনভার্টেডের বাংলা মানে কি? উল্টা কোনো থাকবে না, অবশীর্ষ। আর ইরেক্ট বা আপরাইটের মানে, এইবার ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কনকেভ মিরর হয়ে গেল তো। এবার কনভেক্স মিরর দেখো, এই দিকে তাকাও। এবার কি দেখবো? কনভেক্স মিরর। কনভেক্স মিররের বাংলা মানে কি? উত্তল। দেখো, ইমেজ ফরমেশন ইমেজ ফরমেশন অফ কনভেক্স মিরর। কনভেক্সের বাংলা মানে কি? উত্তল। বলো, কনভেক্সের বাংলা মানে? হ্যাঁ, উত্তল দর্পণ। এইটা কনকেভের মতন এত কন্ডিশন নেই, ওর দুইটাই মাত্র কন্ডিশন, তাই রুলও অনেক কম, প্রায় একই। দেখো, কনভেক্স মিররে কি হয়, যদি এটা হচ্ছে কনভেক্স মিরর, এটা যদি কনভেক্স মিরর হয় কোন পাশে রিফ্লেক্ট করবে? এই পাশে। এটা এরকম থাকবে না, ওর ফোকাস কোন দিকে? এই দিকে। এটা পোল, এটা কি এফ, এটা কি সেন্টার। এইটা যদি এক নাম্বার পয়েন্ট কি, যদি আলোকরশ্মি সমান্তরালে আসে, যদি আলোকরশ্মি সমান্তরালে আসে, কার সমান্তরালে? প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যদি আসে, তাহলে এটা কি হয়? আলোকরশ্মি ডাইভার্জ করে যায়। আলোকরশ্মি কি হয়ে যায়? প্রতিফলিত হয়ে যায়। কেন প্রতিফলিত হয়ে যায়? কনভেক্স মিরর একটা কি ডাইভার্জিং মিরর, এটা আগের দিন শিখে আসছি। ও ডাইভার্জ করে দেয়, কেন? ও তো আলোকরশ্মি এই পাশে যাইতে দিবে না, এই পাশে তো বন্ধ, তার জন্য ডাইভার্জ হয়ে যায়। তাহলে কি হবে? মনে রাখবা, যদি আলোকরশ্মি আগে ডাইভার্স করবে না তাহলে মিলাইতে পারবে না, এটাই হয়তো তোমাদেরকে বলেনি। আলোকরশ্মি আগেই ডাইভার্স করবে না। যদি আলোকরশ্মি সমান্তরালে আসে তাহলে তো প্রতিফলিত হয়ে যায়। প্রতিফলিত রশ্মি ফোকাসে মিলিত হচ্ছে বলে মনে হয়। কোন প্রতিফলিত রশ্মি? এই যে ফোকাসে এসে মিলিত হচ্ছে, এই যে ডাইভার্স করে দিলাম, এইভাবে মিলিত দেখো। নাহলে আগে ডাইভার আসলে পরে ফোকাসের সঙ্গে কোনোদিন মিলাইতে পারবো না। তাহলে কি বললাম? যদি আলোক রশ্মি সমান্তরালে আসে তাহলে প্রতিফলিত রশ্মি কোথায় মিলিত হচ্ছে বলে মনে হয়? ফোকাসে মিলিত হচ্ছে বলে মনে হয়। এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে হলো কনভেক্স মিরর, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা ফোকাস, এটা পোল, এটা সেন্টার।
এইবার এর উল্টাটাই, আলোক রশ্মি যদি কোন দিক দিয়ে আসবে, আলোক রশ্মি ফোকাসে মিলিত হচ্ছে বলে মনে হয়, কিন্তু আসলে কি ওই দিকে আসতে পারবে? তখন কি হয়ে যাবে? সমান্তরালে, কার সমান্তরালে? প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে ডাইভার্জ হয়ে যাবে, প্রতিফলিত হয়ে চলে যায়। আগের জিনিসের উল্টা না? তাহলে এক নম্বরে কি বুঝলাম? যদি আলোক রশ্মি সমান্তরালে আসে তাহলে প্রতিফলিত রশ্মি ফোকাসে মিলিত হচ্ছে বলে মনে হয়। আর দ্বিতীয়টাতে কি বললাম? আলোক রশ্মি ফোকাসে আসছে বলে মনে হয় এবং কোন দিকে প্রতিফলিত হয়? প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে প্রতিফলিত হয়। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে কি? 3 নম্বর দেখো, 3 নম্বর আগেই বলে দিয়েছিলাম, মনে করে দেখো, মনে পড়ে? 3 নম্বর কেস দুইজনের ক্ষেত্রেই সমান বলছিলাম, ভুলে গেছি। এটা ফোকাস, এটা কি? এটা ফোকাস, এটা সেন্টার। আগেই বলছিলাম আলোক রশ্মি সেন্টারে আসছে বলে মনে হয়, মানে সেন্টার অফ কার্ভেচারে আসছে বলে মনে হয়। আসলে কি আসে? তাহলে কি হয়? যেই পথে আসে সেই পথেই ফিরে যায়। বলছিলাম না এই 3 নম্বর কন্ডিশন দুইটার ক্ষেত্রেই সেম। 4 নম্বর দেখি। 4 নম্বরে কি? এইটা হচ্ছিল কনভেক্স মিরর, এইটা ফোকাস, এইটা সেন্টার। এবার 4 নাম্বার কি? ওই অবতলের মতনই, এটা পোল। আলোক রশ্মি যদি পোলে এসে পড়ে তাহলে যেই অ্যাঙ্গেলে আসবে সেই অ্যাঙ্গেলেই ফিরে যাবে, আগের মতনই। বলো, এই 4টা কন্ডিশন। তাহলে ইমেজ ফরমেশনে আলোক রশ্মি কোথায় এসে পড়লে কিভাবে প্রতিফলিত হবে? 1 নাম্বার কি শিখলাম? আলোক রশ্মি যদি সমান্তরালে এসে উত্তল দর্পণে পড়ে তাহলে প্রতিফলিত রশ্মি ফোকাসে এসে মিট করে বলে মনে হয়, অ্যাপিয়ার টু মিট অ্যাট ফোকাস। আর এইটার উল্টাটাই 2 নাম্বার কেসে কি বললাম? আলোক রশ্মি ফোকাসে আসছে বলে মনে হয়, কিন্তু আসে তো না, ডাইভার্জ করে তো, ডাইভার্জিং মিরর। তাহলে কি হয়? প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে ফিরে যায়। 3 নাম্বার কি? আলোক রশ্মি সেন্টার অফ কার্ভেচারে আসছে বলে মনে হয়, কিন্তু যেই পথে আসে সেই পথেই ফিরে যায়। 4 নাম্বার কি? পোলে যদি এসে পড়ে, যেই অ্যাঙ্গেলে এসে পড়বে সেই অ্যাঙ্গেলে ফিরে যাবে, নরমালে। তাহলে এই 4টা ক্লিয়ার তো? এবার শিখবো কি? ইমেজ ফরমেশন। অবজেক্ট কোথায় থাকলে কি ধরনের অবজেক্ট তৈরি করবে, যেটা আমরা কনকেভ মিরর একটু আগে দেখে আসলাম। কনভেক্সে এতগুলো কন্ডিশন নাই, দুইটাই। কি কি? একটা ইনফিনিটিতে বস্তু থাকলে কি হবে, আর ইনফিনিটি ব্যতীত যে কোনো জায়গায় রাখো না কেন সেখানে তাহলে ইমেজ কি ধরনের হবে? হ্যাঁ, দেখো তো, এটা রুলগুলো দেখলাম। হ্যাঁ, দেখো, যদি অবজেক্ট at finite distance anywhere except infinity। তাহলে কি বললাম? অবজেক্ট at finite distance anywhere except infinity, ইনফিনিটি ছাড়া যে কোনো জায়গায় যদি বস্তু থাকে তাহলে কি ধরনের ইমেজ, কোথায় তৈরি হবে, আর কি রকম হবে? লাকি। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের কি ধরনের মিরর? কনভেক্স মিরর। এইটা আমাদের কি? ফোকাস। এইটা কি? সেন্টার। এটা কি? পোল। অবজেক্ট কি এই পাশে রাখতে পারবা? না। অবজেক্ট কোথায় থাকবে? ইনফিনিটি ছাড়া যে কোনো স্থানে, ইনফিনিটিতে না, যে কোনো স্থানে। বললাম এইখানে অবজেক্ট, এইখানে অবজেক্ট। হ্যাঁ, কয়টা আলোক রশ্মি ন্যূনতম দরকার? 2টা। একটা প্যারালাল নিয়ে আসি, তাহলে কি হবে? মনে করো প্যারালাল আলোক রশ্মি থাকলে কি করবে? প্রতিফলিত রশ্মি ফোকাসে মিলিত হচ্ছে বলে মনে হয়,
তার মানে আগে মিলিত করি, নাহলে কিন্তু মিলাইতে পারবো না। হ্যাঁ, তাহলে কোন দিকে যাবে গা? এই দিকে, হ্যাঁ না, এইদিকে চলে যাবে। আরেকটা আলোক রশ্মি দরকার, ওখানে 4টা ছিল, আমি পোলটা ইউজ করি, সেন্টার দিলেও হবে, পোলটা ইউজ করি। পোল পোল দিকে আলোক রশ্মি আসবে, কোথায় আসবে? এইখানে, হ্যাঁ এইখানে আসবে। এই পোল থেকে যেই অ্যাঙ্গেলে আসবে সেই অ্যাঙ্গেলেই আবার ফিরে চলে যাবে, হ্যাঁ কি না? সেই অ্যাঙ্গেলেই ফিরে চলে যাবে। মিলবে কি? মিলবে কি? মিলবে না। যদি প্রতিফলিত রশ্মিটা যদি এক্সটেন্ড করতাম, যদি মিলতো, যদি, তাহলে কোথায়? তাই না? তাহলে ইমেজ কেমন করে আঁকতে লাগে? মিড পয়েন্ট থেকে প্রিন্সিপাল অ্যাক্সিস। মিড পয়েন্ট কোনটা? এইটা। প্রিন্সিপাল অ্যাক্সিস সোজা হবে না উল্টা হবে? সোজা। কারণ মাথার থেকে আসছে, মাথা এখানে আঁকায় দিব, এই যে ইমেজ। বোঝা যেতেছে? তাহলে এরকম ছবি আসলো। তাহলে বলো, ইমেজ অ্যাট কোথায়? পোল এন্ড ফোকাসের মাঝে, অথবা বিহাইন্ড দ্য মিররও বলতে পারো, হ্যাঁ কি না? বিহাইন্ড দ্য মিররও বলতে পারো, হ্যাঁ না? ইমেজটা সৎ না অসৎ? আমি তো জোর করে মিলাইছি। তার মানে কি? ভার্চুয়াল। ভার্চুয়াল মানে এটাকে বাংলায় কি বলে বিশাল? কি ধরনের ইমেজ তৈরি করলো? ভার্চুয়াল। সোজা না উল্টা? সোজা। সোজা। সোজাকে কি বলে? ইরেক্ট, আপরাইট। এটাকে বাংলায় কি বলে? কি বলে? সমশীর্ষ। ছোট না বড়? ছোট মানে কি? ডিমিনিশ। ডিমিনিশ বা ছোট। বোঝা গেল? ক্লিয়ার তো? আমি এর আগেই বলে দিছি, যদি রিয়াল তার মানেই ছবিটা কি? ইনভার্টেড। ছবি ভার্চুয়াল তার মানে ইমেজটা কি? বোঝা গেল তো? এটা মনে থাকবে। হ্যাঁ, তাহলে এবার দ্বিতীয় কন্ডিশন দেখি। আমি কি বললাম? কনভেক্স মিররে দুইটা কন্ডিশনে ইমেজ তৈরি হয়। হয় অবজেক্ট থাকতে লাগবে ইনফিনিটিতে, নয়তো ইনফিনিটি ছাড়া যে কোনো স্থানে। কারণ ওর তো বাদ বাকি ক্যারেক্টারিস্টিক্স সব পিছন দিকে, ওখানে তো তুমি রাখতে পারবে না। এবার অবজেক্ট অ্যাট, কোথায় লিখবে অবজেক্ট অ্যাট? হ্যাঁ, ইনফিনিটি। তাহলে আবার রাখি, এদিকে তাকাও বিশাল, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি মিরর বলো? কনভেক্স মিরর। পোল, ফোকাস, সেন্টার, হ্যাঁ কি না? ধরে নিলাম এটা ইনফিনিটি। ইনফিনিটি তো ইনফিনিটির থেকে আলো সব সময় কিরকম ভাবে আসে? তো সমান্তরালে যদি আলো আসে তাহলে কোন দিকে চলে যাবে? কিন্তু মিলবে কোথায়? অ্যাপিয়ার টু মিট, এই যে ডাইভার্স হয়ে গেল। আলো আলো একটা কই আসবে? সমান্তরালই আসবে। হ্যাঁ, মিট করবে কোথায়? ফোকাসে। কোথায় চলে যাবে? নিয়ম তো আগেই লেখা দিয়ে আসলাম, এতক্ষণ কি করলাম আগে? এবার ভালো করে দেখো আমি কি শিখাইছি, ছবি কিভাবে আঁকাইতে লাগে। মিড পয়েন্ট থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসে, কিন্তু এইটা তো মিড করতেছে প্রিন্সিপাল অ্যাক্সিসেই, ছবি আঁকাইতে পারবা? তার মানে ছবি কই আছে? ছবি এইখানেই আছে। ছবি কোথায় আছে? ফোকাসেই আছে। চোখে দেখতে পারো? তাহলে ইমেজ অ্যাট কোথায়? ফোকাসে। সোজা না উল্টা? অ্যাপিয়ার টু মিট আগেই শিখাই আসছিলাম। অ্যাপিয়ার টু মিট মানে কি? ইরেক্ট। ইরেক্ট বা আপরাইট। এটা কি বাংলায় কি বলে? সমশীর্ষ। বড় না ছোট? চোখেই দেখতে পারি না। কি? হাইলি ডিমিনিশড। ডিমিনিশড বা এটা কি বলে? পয়েন্ট সাইজ। পয়েন্ট সাইজ। পয়েন্ট সাইজ। আরে এই ইমেজটা সৎ না অসৎ? অসৎ। কেন? অ্যাপিয়ার টু মিট, তাহলে কি হবে? ভার্চুয়াল। দুইটা কন্ডিশন কনভেক্স মিররের, বুঝতে পারতেছো চন্দ্রানী? বিন্দু মাত্র সমস্যা আছে কি?
নিজে নিজে মুখস্থ করলে এটা যদি তুমি মাথায় রাখো, একবার যদি মাথায় রাখো পড়তেও হবে না। বোঝা গেল তো? হ্যাঁ, তাহলে কি কি শিখলাম? ইন কনভেক্স মিরর সব সময় একটা ধরনেরই ছবি তৈরি করে, একভাবেই ছবি তৈরি করে। সেটা কি? ইরেক্ট, ভার্চুয়াল। ইরেক্ট, ভার্চুয়াল, ডিমিনিশ আর হাইলি ডিমিনিশ, ছোটই তৈরি করবে। আর কনকেভ মিররে কতগুলা তৈরি করছিল মনে আছে? বোঝা গেল তো? তাহলে ক্লিয়ার তো? কনভেক্স মিরর, তাহলে ইউজ অফ কনভেক্স মিরর বলে দিই। ইউজ অফ কনভেক্স মিররে বলে রাখবা, বুঝিয়ে রাখবা হচ্ছিল রেয়ার ভিউ মিরর, গাড়ির রেয়ার ভিউ মিরর। এটা কোনটা দেখবা? এই যে গাড়িগুলো আছে না, গাড়িগুলো দুটা মিরর আছে, আয়না, গাড়ির যে আয়নাগুলো, ওইটা দিয়ে পিছনের গাড়ি আসে নাকি ওইটা দেখি। হ্যাঁ, ওইটা ওইটা কি ধরনের মিরর? কনভেক্স মিরর। কেন লাগানো হয়? উত্তর মিরর কেন লাগানো হয়? দেখো, আমরা যে গাড়ি যে চালাই, যে আয়নাটা তুমি সেট করছো সেটা যদি অবতল হইতো তাহলে তুমি ছবিগুলো কি দেখতা? উল্টা দেখতা। আর কি দেখতা? বড় বড়। তো ওটাতে অ্যাক্সিডেন্ট কম হইতো না আরো বেশি হইতো? তো তোমার পিছনে যাতে গাড়ি ভয় না পাও, ছোট ছোট জিনিস দেখতে পারো, হ্যাঁ, আর সোজাভাবে দেখতে পারো, তার জন্য লাগানো হয় কি? উত্তল দর্পণ। তাহলে সামারিটা দেখে নিই। সামারিটা দেখো, কনকেভ আর কনভেক্সের সামারি। কনকেভ আর কি? কনভেক্স। এবার আমাকে বলো, কনকেভ মিররে ও কি ধরনের ইমেজ তৈরি করে? কি ধরনের ইমেজ তৈরি করে? রিয়াল। রিয়াল হলে পরে ইমেজটা কি ধরনের হবে? ইনভার্টেড। ইনভার্টেড মানে সৎ এবং কি উল্টানো, বাকি অবশিষ্ট, হ্যাঁ না? আবার ও তো শুধু রিয়াল না, ভার্চুয়ালও তো তৈরি করছে। ভার্চুয়াল তৈরি করছিল না? ভার্চুয়াল যখন ভার্চুয়াল তৈরি করছিল তখন কি ধরনের? ইরেক্ট। ইরেক্ট মানে কি বাংলায় কি? সমশীর্ষ, তাই কি না? ও যখন রিয়াল তৈরি করছিল তখন ইনভার্টেড হয়েছিল। যখন ও ইনভার্টেড ছিল, ছোট তৈরি করছিল, বড় তৈরি করছিল, হ্যাঁ কি না? ছোট বড় আর কি তৈরি করছিল? সেম সাইজ তৈরি করছিল না? সেম সাইজ। সেম সাইজ কখন? যখন সেন্টারে থাকে অবজেক্ট, হ্যাঁ কি না? আর যখন ভার্চুয়াল তৈরি করছিল আর ইরেক্ট তৈরি করছিল তখন কি সব থেকে বড় না? হাইলি ম্যাগনিফাইড না? হাইলি ম্যাগনিফাইড। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কনকেভ মিরর কি ধরনের ইমেজ তৈরি করতে পারে? সব ধরনের, হ্যাঁ কি না? কিছু বাদ গেল ওতে? কিচ্ছু বাদ গেল না। কিন্তু এটাই যদি আমি কনভেক্স মিররে দেখি, তাহলে কনভেক্স মিররে কি তৈরি করে? ও শুধুমাত্র এক ধরনেরই ইমেজ তৈরি করে। সেটা কি? এক তো সব থেকে ছোট, আর কি? ভার্চুয়াল। ভার্চুয়াল আর কি? সবসময় সমশীর্ষ বা সোজা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারলা তো? কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, এবার নিউমেরিক্যালে যাই। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন, নিউমেরিক্যালে যাওয়ার আগে কয়েকটা প্রশ্ন বলি, দুইটা প্রশ্ন বলি, দেখি বলতে পারবো। এরকম বলি, কি বললো? দ্য ইমেজ অফ এন অবজেক্ট প্লেসড ইন ফ্রন্ট অফ এ কনকেভ মিরর অফ focal length 15 centimeter is of the same size as the object. The distance between the object and image is 0 centimeter. বুঝা ফেলেছে? ভেরি গুড, 0 সেন্টিমিটার। এটা করার কোনো প্রয়োজনই নাই। আমাকে বললো দ্য ইমেজ অফ এন অবজেক্ট প্লেসড ইন ফ্রন্ট, মিররটা কিরকম? কনকেভ মিরর। কনকেভ মিরর বললো ফোকাল লেন্থ কত? ফোকাল লেন্থ কাকে বলে? পোল থেকে কিসের দূরত্ব? ফোকাসের দূরত্ব, এটি ফোকাল লেন্থ। এটা কত? 15 সেন্টিমিটার, হ্যাঁ কি না? 15 সেন্টিমিটার বলে দিল। এটা আমাদের কি? সেন্টার। আবার এখানে কি বলে দিল? ইজ অফ দ্য সেম সাইজ অ্যাজ দ্য অবজেক্ট। ইমেজটা কিরকম? অবজেক্ট যত বড় তত বড় ইমেজ তৈরি করছে। এটা কখন সম্ভব? যখন আমাদের অবজেক্ট সেন্টারে থাকবে তখনই তো শুধুমাত্র সেম সাইজের অবজেক্ট তৈরি করবে, সেম সাইজের ইমেজ তৈরি করবে। তো এখান থেকে আমাকে জিজ্ঞাসা করলো অবজেক্ট এবং ইমেজের দূরত্ব কত? কত হবে? 0 সেন্টিমিটার।
তো সোজা প্রশ্ন ছিল না, এনটিপিসিতে এই ধরনের প্রশ্ন আসে, বোঝা গেল তো? আরেকটা বলবো এরকম, আরেকটা বলি দেখো কি বলবো, দেখো a ray of light is incident on a concave mirror parallel to its principal axis. If this ray after reflection from the mirror passes through the principal axis from a point at a distance of 10 centimeter from the pole of the mirror, find the radius of curvature of the mirror. মানে কি দেখো কোন মিররের কথা বলছে, কনকেভ মিররের কথা, হ্যাঁ কি না? এইটা ওর কি প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা পোল, এইটা কি ফোকাস, এইটা কি সেন্টার। রে অফ লাইটটা কোন দিক দিয়ে আসতেছে বলতেছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল। আমরা একদম রেডি, মুখস্থ আমাদের, সমান্তরালে আসলে রে কোন দিক দিয়ে যাবেই, ফোকাস দিয়ে যাবেই, এটা আমাদের মুখস্থ। আবার বলে দিয়েছে ইফ দ্য রে আফটার রিফ্লেকশন ফ্রম দ্য মিরর পাসেস থ্রু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ফ্রম এ পয়েন্ট, কোন পয়েন্ট সেটা বলেনি, কিন্তু আমাদের তো মুখস্থ যে ফোকাস দিয়ে যাবে, ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার বলে দিল যে এটার ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাঁ, তার মানে তো এটা কি ইনডাইরেক্টলি ফোকাল লেন্থ দেওয়া আছে, আমাকে কার্ভেচারের রেডিয়াস বের করতে বলছে। আমরা শিখেই আসছিলাম যে 2f = r, হ্যাঁ কি না? তার মানে রেডিয়াস অফ কার্ভেচার কত হয়ে যাবে, 10 × 2 20 সেন্টিমিটার। ভেরি গুড, তার মানে বুঝতে পারছো? তাহলে কনসেপ্ট ক্লিয়ার। এইবার নিউমেরিক্যালের জন্য কিছু রুল আমাদের জানতে হবে। হ্যাঁ, যেমন দেখ, মনে রাখতে হবে যখন আমরা নিউমেরিক্যাল সলভ করব, যখন দূরত্ব মেজার করবা সব সময় পোল থেকে মেজার করতে হবে, পোল থেকে ডিস্টেন্স। কি বললাম, ডিস্টেন্স যেই দিকেই হোক না কেন আমরা কি কোথা থেকে মেজার করব, পোল থেকে মেজার করব। মানে এটা এটা হচ্ছে কি মিরর, কনকেভ। এটা কি মিরর, কনকেভ। এইটা পোল, এটা কি ফোকাস। ফোকাস, আর এটা কি। যদি আমাকে ডিস্টেন্স সম্পর্কে বলে আমরা পোল থেকেই বিচার করব, কেননা এইটা কি এর পোল, এইটা, এইটা কি ফোকাস, এটা কি সেন্টার। তাহলে কি মনে রাখতে হবে, যদি আমরা ডিস্টেন্স দেখি তাহলে আমরা সেটা পোল থেকেই দেখব। বুঝলা, ডিস্টেন্স সবসময় কোথা থেকে মাপবো, পোল থেকে। এইটুকু ক্লিয়ার। এবার দেখো, যদি পোল থেকে ডান দিকে যাই, রাইটে, পোল থেকে কোন দিকে যাব, রাইটে, তখন হবে পজিটিভ। পোল থেকে যদি বাঁ দিকে যাই, তখন হবে নেগেটিভ। এটা আমাদেরকে মনে রাখতেই হবে। তোমাকে যদি ডিস্টেন্স মেজার করতে হয় তাহলে কি বললাম, পোল থেকেই মেজার করতে হবে। পোল থেকে যদি ডান দিকে যাই তাহলে কি হবে, এটা বাঁ দিকে গেলে হইল। আরেকটা জিনিস কি মনে রাখবা, যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে বস্তু থাকে, মানে এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস, বস্তু যদি এরকম থাকে তখন হবে কি পজিটিভ। আর যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে থাকে তখন কি হবে, নেগেটিভ। এই চারটা জিনিস মনে রাখতে হবে, এটা হবে নেগেটিভ। তাহলে কি বললাম, চারটা পয়েন্ট কি কি। ডিস্টেন্স মেজার আমাকে পোল থেকেই করতে হবে, সামান্য লিখা কিচ্ছু হয় না, বোঝো ব্যাপারটা। প্রিন্সিপাল থেকে ডান দিকে গেলে কি হয়, বাঁ দিকে গেলে। ডিস্টেন্স সবসময় মাপবো কোথা থেকে, পোল থেকে। প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে গেলে, নিচে গেলে। এই রুল অফ মিরর যদি হয়, রুল অফ মিরর মনে রাখতে হবে, রুল অফ মিরর, এটা মাস্ট।
তুমি যদি একবার মিরর ক্লিয়ার করে বুঝতে পারো না, লেন্স ইজি হয়ে যাবে। এখানটাতে বেশি কিছু চেঞ্জ হয় না, খালি সূত্রটা চেঞ্জ হয়। এই জন্য ভালো করে বলবো, রুল অফ মিরর কি? 1/f ইকুয়াল টু কি? 1/v প্লাস 1/u। বুঝা গেল তো? তাহলে রুল অফ মিরর কি বললাম? 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। f কি? f কি? যে কোনো দর্পণের ফোকাল লেন্থ, এটা আমরা এইটা হচ্ছে ফোকাল লেন্থ। এটা কি? ফোকাল লেন্থ। ইউ কি? ইউ ইউ হচ্ছে হলো ইউ কি? ইউ কি? ইউ হচ্ছে হলো অবজেক্টের দূরত্ব পোল থেকে, পোল থেকে অবজেক্টের দূরত্ব, পোল থেকে অবজেক্টের দূরত্ব। আর ভি কি? ভি হচ্ছে হলো পোল থেকে ইমেজের দূরত্ব, ইমেজের দূরত্ব। এইটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। নিউমেরিক্যাল সলভ করার সময় এইটুকু জিনিস তোমাকে মাথায় রাখতেই হবে। আবার একবার রিভিশন দিই, 4টা পয়েন্ট। সেটা কি? দূরত্ব সবসময় পোল থেকে মেজার করবো। পোলের ডান দিকে গেলে পজিটিভ, পোলের বাঁ দিকে গেলে নেগেটিভ। প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে হলে পজিটিভ, নিচে হলে নেগেটিভ। মিররের সূত্র কি? 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। ইউ দ্বারা কি ডিনোট করি? পোল থেকে অবজেক্টের দূরত্ব। ভি কি? পোল থেকে প্রতিবিম্বের দূরত্ব। এইটুকু ক্লিয়ার? এইবার যেটা ইম্পর্টেন্ট মনে রাখবো, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, সব সময় মনে রাখবা, সব সময় বস্তুর দূরত্ব কি? পোল থেকে বস্তুর দূরত্ব কি দ্বারা ডিনোট করি? মনে রাখবা, ইউ সব সময় নেগেটিভ হবেই হবে। কেন? কেন? কেননা আমি পোলের সব সময় বস্তু বাদিকেই বসাইছি। এটা তো ভিতর পারি, এখানে বস্তু বসাইতে পারবা? আর ওইটারও বস্তু বাদিকেই বসবে, তার মানে ইউ সব সময় নেগেটিভই হবে। হ্যালো, আর কি মনে রাখতে হবে? কনভেক্স, কনভেক্স মিররে, কনভেক্স মিররে এফ মানে ফোকাল লেন্থ সব সময় নেগেটিভ না পজিটিভ হবে বলো তো? নেগেটিভ। কেমন করে? ডান দিকে তো যায় পোলের ফোকাল লেন্থ কোন দিকে? পোলের ডান দিকে, তার মানে কনভেক্স মিরর সব সময় পজিটিভ। বোঝা যেতেছে তো? ফোকাল লেন্থ কোন দিকে? পোল থেকে। এই জন্যই বলছি পোল থেকে দূরত্ব মেজার করতে। ফোকাল লেন্থ কোন দিকে? তাহলে কনকেভের কি হবে? নেগেটিভ হয়। কনকেভের কি হবে? সব সময় ফোকাল লেন্থ কি হবে? ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, তাহলে অঙ্ক করার সময় সূত্র কি মনে রাখবো? 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। ইউ সব সময় কনভেক্স মিরর, সব সময় ফোকাল লেন্থ পজিটিভ। কনকেভ, কনভেক্স এক্সটাকে তেরা বেঁকা করলে প্লাসের মতন হয় না, তার মানে পজিটিভ। বোঝা গেল তো? কোন মিরর সব সময় পজিটিভ? উত্তল সব সময় কি পজিটিভ, ফোকাল। ক্লিয়ার? এক দুইটা নিউমেরিক্যাল সলভ করবো। হ্যাঁ, দেখো কি বলছো। বলছে an object is placed at 3 cm from convex mirror of focal length 6 cm. Find image distance from mirror. তার মানে রুল অফ মিরর কি? 1/f is equal to 1/v plus 1/u, হ্যাঁ না? এটা কি ধরনের মিরর? কনভেক্স। কনভেক্স মিররের কি কি দেওয়া আছে দেখো তো? 3 সেন্টিমিটার ফ্রম কনভেক্স মিরর। 3 সেন্টিমিটার কি? অবজেক্ট প্লেসড এট 3 সেন্টিমিটার ফ্রম কনভেক্স মিরর। তার মানে কি? এটা অবজেক্টের ডিসটেন্স। হ্যাঁ, অবজেক্টের ডিসটেন্স কি দ্বারা ডিনোট করে? ইউ। তাহলে এই ইউ এর ভ্যালু যে দেওয়া আছে 3, এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ হবে। কনভেক্স মিরর কাকে বলে? কনভেক্স মিরর কাকে বলে দেখো তো? এই যে এইটা কনভেক্স না? হ্যাঁ, তাহলে ইউ কোন দিকে? বাদিকে। ইউ সব সময় নেগেটিভ। এটা আবার চিন্তা করার কি দরকার আছে পজিটিভ নাকি নেগেটিভ? আমি শিখাই দিয়ে আসছি না ইউ সব সময় কি নেগেটিভ। তার মানে ইউ এর ভ্যালু কত দেওয়া আছে? মাইনাস। এটা বোঝা গেল? এখানে কোনো সমস্যা হবে না তো? ইউ যখনই দেখবা তখনই কি হলো? আচ্ছা, তারপরে পড়ি লোকাল ফোকাল লেন্থ 6 সেন্টিমিটার। ফোকাল লেন্থ 6 সেন্টিমিটার। এফ হচ্ছে কি 6 সেন্টিমিটার। পজিটিভ না নেগেটিভ এটা বলো? কনভেক্স মিরর কিন্তু
পজিটিভ হবে ওর ফোকাস থাকে কোন দিকে, পোল থেকে ডান দিকে, পোল থেকে ডান তার মানে এটা কি পজিটিভ, ঠিক আছে, Positive. এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা 3 সেন্টিমিটার ছিল। বের করতে বলছে কি ভি, ভি বের করতে বলছে, দেখি এই যে দেখো, তার মানে 1/f মানে 1/6 মান পুট করি, 1/v জানি না, 1/v জানি না, প্লাস 1/u, 1/u তো -3, তার মানে এটা -1/3 হবে না নিরূপম, তাহলে 1/v ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 1/6 প্লাস 1/3, হ্যাঁ কি না? তার মানে এটা সিম্পলিফাই করলে কি হবে 1/v, এটা কত 6, তার মানে 3/6, পাল্টি দাও, v ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 6/3 মানে 2, পজিটিভ 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তার মানে এটা দূরত্ব কত 2 সেন্টিমিটার। ক্লিয়ার তো? কোথায় সমস্যা ছিল? কোনটা মাইনাস? হ্যাঁ, ইউ সব সময় মাইনাস, যেখানে থাকুক না কেন ইউ সব সময় মাইনাস। এবার বলো কার কোথায় বলেছিল? হ্যাঁ, ক্লিয়ার তো? পারবা তো? ঠিক এইরকমই একটা অঙ্ক তোমাদের পিডিএফ এ দেওয়া ছিল, আমি আর বোর্ডে লিখলাম না, আমি খালি সলভ করে দিব, যেহেতু তোমাদের পিডিএফ এ প্রশ্নটা দেওয়া আছে, গ্রুপে দেওয়া ছিল, ছবি মনে হয় দেখতে পারো। 9 নাম্বার প্রশ্নটা দেখো, ট্যাগ করছি, দেখছো? পড়ো একবার 9 নাম্বার প্রশ্নটা। 9 নাম্বার প্রশ্ন কি বললো? বললো an object is at a distance of 5 meter from a convex mirror, তার মানে কনভেক্স মিরর বস্তুটা কত দূরে? 5 কোথায়? 5 মিটার দূরে, তার মানে 5 মিটার যেটা দেওয়া আছে সেটা নিশ্চয়ই ইউ, -5 আর এটা সবসময় কি হবে -5 মিটার, 5 মিটার বলা আছে, হলো তো? কনভেক্স মিরর, কিন্তু যেহেতু কনভেক্স মিরর বলে দিছে, আর বলে দিছে ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার। কনভেক্স মিররের ফোকাল লেন্থ সবসময় কি হয়? পজিটিভ। কত বলছো এটা? 10 সেন্টিমিটার বলছে, 10 সেন্টিমিটার বলছে। বলছে যে হোয়ার ইজ দ্য ইমেজ ফর্ম, কোথায় ইমেজ তৈরি হবে, তার মানে কি বের করতে বলছে? ভি তৈরি করতে বলছে, এইটুকু ক্লিয়ার। দেখো অপশনে, অপশনগুলো বলে দিই, অপশনগুলো কি বলে দিল? অপশনগুলো বলে দিল 5.6 সেন্টিমিটার, তারপরে কত 6.4 সেন্টিমিটার, তারপরে কত 9.8 সেন্টিমিটার, তারপরে কত 8.8 সেন্টিমিটার। এটা কিভাবে করবো নিরূপম? এই জায়গাটা বসাতে পারছো তো? ইউ সব সময় নেগেটিভই হবে, কনভেক্সের ফোকাল সব সময় পজিটিভই হবে, ভি বের করতে বলছে। উত্তর আমাকে কিসে দেওয়া আছে? সেন্টিমিটার, তার মানে এই মিটারটাকে সেন্টিমিটার বানায় নিই না, 5 মিটার সেন্টিমিটারে কত হবে? 500 সেন্টিমিটার। মিটার ডেসিমিটার 100 দিয়ে গুণ করবো না? এবার বসাই 1/f মানে কত 10 ইজ ইকুয়াল টু 1/v জানি না, মাইনাস প্লাস 1/u কত 500, তাই যেহেতু মাইনাস আছে তার মানে একবার আমি মাইনাসই বসাইতে পারি, -500। বলো ভুল বললাম না ঠিক বললাম? তাহলে এবার 1/v বের করতে বলছে, 1/10 প্লাস 1/500 হয়ে যাবে না? তাহলে সিম্পলিফাই করি 1/v, এটা লসাগু কত 500, তাহলে 50 আর 51/500। যেহেতু v বের করতে বলছে পাল্টি দিয়ে দিই, v ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 500/51, তো এটাকে সিম্পলিফাই করলে কত হবে? 9 কে 9 5 9 45 এরকম। তার মানে আমি 9 দিয়ে যেহেতু আসছে আর করার প্রয়োজন নেই, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 9.8 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে চট করে একবার রিভিশন দিয়ে দিই, ভিডিওটা বন্ধ করে নিই, আমরা অফলাইনে রিভিশন দিই। তাহলে আজকে যা বুঝলা বাড়ি থেকে একবার রিভিশন দিলেই হয়ে যাবে। আজকে যতদূর বললাম সব ক্লিয়ার হয়েছে তো? চন্দ্রানী, লাইট সম্পর্কে কোনো এখনো পর্যন্ত যা বললাম মিররের থেকে কমপ্লিট মিরর, কোনো অসুবিধা হবে কি? হ্যাঁ, ওই যে আগের দিন বলছিল অবজেক্ট এখানে থাকলে কোথায় তোলে ওটা পারি না, এবার ভুলবা জীবনে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আজকে আপাতত এতটুকুই, এর পরের দিন আমার নিউমেরিক্যালটা সলভ করবো আর লেন্সে ঢুকবো। লেন্সে বেশি সমস্যা হবে না যেহেতু তোমরা মিররটা ভালোভাবে বুঝে ফেলেছো, খালি লেন্সের সূত্রটা চেঞ্জ হবে, কেননা ওখানে ডায়াপ্টার চলে আসবে। হ্যাঁ, সূত্রটা চেঞ্জ হবে, বাদ বাকি যা নিয়ম ছিল মোটামুটি একই। এবার আমরা অফলাইনে কিছু রিভিশন করব।
আজকে আপাতত মিরর লাইট